जो तेरे रहमत का मुनकर हो, ओ मेरा दिल नहीं मांगना जिसको न आए, ओ कोई सायल नहीं। है करम परवर करम, अपने गुनाहों पर न चाहो, रहम की काबिल हो मैं, इंसाफ की काबिल नहीं। रहम की काबिल हो मैं, इंसाफ की काबिल नहीं। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। मोहम्मद हामिद हमद खुदा बस, मोहम्मद हामिद हमद खुदा बस, खुदा मदा मोहम्मद मुस्तफ़ा बस। ज़मा हुज़ूरी बरामद जान आलम, ज़मा हुज़ूरी बरामद जान आलम, तरहम या नबी अल्लाह तरहम न आखिर रहमतल लिल आलमीनी, न आखिर रहमतल लिल आलमीनी। ज़ महरूमा चरा गाफिल नशीनी, ज़ खक ऐला लए सैरा बेबरखीज, ज़ खक ऐला लए सैरा बेबरखीज। चुनरग़ ख़ाब चंदज़ ख़ाब बरखीज, बेरू आवर सरज़ बुर्दे यमानी, बेरू आवर सरज़ बुर्दे यमानी, के रूए तुस्त सुबह ज़िंदगानी। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। সবাই পড়ে। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ অটোমেটিক মাফ হয়ে যায়, 10টা রহমতও নাজিল হয়। শুধু তাই না, দুরূদ পাঠকারীদের উপরে অগণিত অসংখ্য ফেরেশতা নিয়োগ হয়। যারা দুরূদ শরীফ পাঠ করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। কাজে যখনই দুরূদ শরীফ পড়ব, ধ্যান ও খেয়ালের সাথে পড়ব, মোহাব্বতের সাথে পড়ব। কি রাজি আছি না ইনশাআল্লাহ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়া মাত্র 40 জন উম্মত বানাইছিলেন। কত বছর দাওয়াত দিয়েছেন? সবাই বলেন কত বছর? উম্মত বানাইছে মাত্র 40 জন। আচ্ছা বলেন তো, এই জন্য কি নূহ আলাইহিস সালামের উপর আল্লাহ রাগ হইছেন? দাবার দিয়েছে? নবুয়তি কাটা গেছে? কথা কয় না? তেনার মর্তবা মর্যাদা আল্লাহ পাকের দরবারে কমছে? কাজী সংখ্যায় কত এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো কাজটা কি কাজ, মজলিসটা কিসের মজলিস। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই মজলিসের ভিতরে আল্লাহ পাকের জিকির হয়। কার জিকির? জিকির কাকে বলে? যেই কথা এবং কাজের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ হয়। কার স্মরণ? এখানে যে কথা হইতেছে, যে আলোচনা হইতেছে, যে কাজগুলো হইতেছে, এর মাধ্যমে কার স্মরণ হইতেছে?
জোরে কয় না। কোন চাকরির স্মরণ হইতেছে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, কার স্মরণ? এটা আল্লাহ পাকের জিকিরের মজলিস। আর জিকিরের মজলিস সম্পর্কে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাফফাতুল মালাইকা, যেখানেই ফেরেশতারা দেখে জিকিরের মজলিস বসছে, ওই মজলিসটার চতুর্পাশে ঘেরাও দিয়ে ফেরেশতারা দাঁড়াইয়ে যায়। অগশিয়াতুমুর রহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমতের দরওয়াজা খুলিয়ে দেন, কুদরতি জবানে ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, আয় আয়, আমার দরওয়াজা খোলা, আমার কাছে মাপ চা, আমি তোদেরকে মাফ করিয়ে দেব। কাজী ভাইরা, যদিও মজলিসটা ছোট্ট, কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক দামি, কথা ঠিক না? এই মজলিসের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিতে পারে না? এই মজলিসকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করিয়ে দিতে পারেন কি পারে না? অর্থাৎ ইমাম সাহেব চক্ষু বুঝে দোয়া করতেছে, কিন্তু কবরের মুর্দারের যে কি অবস্থা, সে জান্নাতে যায় না জাহান্নামে যায়, আযাবে আছে না আরামে আছে, এটা তো ইমাম সাহেবের খবর নেই, কথা কয় না। মুর্দারের অবস্থা ইমাম সাহেব জানে না। কারণ কি? কবর থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না। এমন কিছু গুনাহগার যার ঈমান ঠিক ছিল, কি ঠিক, কিন্তু গুনাহ সব মাফ করতে পারে না, এই গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করছেন। এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগিয়ে যাইবে, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে। তখন পথের মধ্যে এমন কিছু নেককার জান্নাতি আল্লাহওয়ালাদের সাথে দেখা হবে, যাদের সাথে দুনিয়াতে পরিচয় ছিল। কি ছিল? তখন সে ডাক দিয়ে বলবে, ভাই আব্দুর রহমান, আমি তো আব্দুর রহিম, আমাকে চেনো না? ওই যে আলিয়ার মাঠে একসাথে মাহফিল শুনতাম, ওই যে মসজিদের ইট টানছিলাম, করোনার রোগী সেবা করছিলাম, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিছিলাম, একসাথে বসে কত চা নাস্তা খাইলাম, আমার কথা মনে নাই? আমি তো সেই আব্দুর রহিম। ভাই তুমি আজকে জান্নাতের মেহমান হয়ে গেছো, আর দেখো আমার হাতে পায়ে জাহান্নামের শিকল। ভাই তুমি আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমারও মাফ করিয়ে দেয়। যখন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রহমানের কাছে পরিচয় দেবে, আব্দুর রহমান আব্দুর রহিমকে চিনে ফেলাইবে, যে হারে তো আমাদের সেই আব্দুর রহিম, এ তো দিনের জন্য অনেক কষ্ট করছে, অনেক চেষ্টা করছে, সামান্য গুনার কারণে আজকে জাহান্নামে চলিয়ে যাইবে, আরে এটা সহ্য করা যায় না। তখন তার দিলের ভিতরে মোহাব্বত সৃষ্টি হইবে। কি সৃষ্টি হইবে? আল্লাহর কাছে সুপারিশ শুরু করবে, আল্লাহ এই আব্দুর রহিমকে আমি খুব ভালো করিয়া চিনি, তোমার দিনের জন্য অনেক কষ্ট করছে, আল্লাহ আজকে সামান্য গুনার কারণে তুমি জাহান্নামে পাঠাইয়ে দেবা, আর আমি জান্নাতে যাইয়ে শান্তিতে থাকবো। এই আব্দুর রহিমকে ছাড়িয়ে আমি জান্নাতে যাইয়ে শান্তি পাবো না, আল্লাহ তুমি ওরে মাফ করিয়ে দাও। এইভাবে যখন সুপারিশ শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার ভিতরে জোশ মারবে। জোরে গান সুবহান। সহিহ রাওয়ায়াত আসছে, এইভাবে সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে মাওলার জান্নাতের ফয়সালা করিয়ে দেবেন। একজন আলেম কমপক্ষে 40 জন। আল্লাহু ইউদাইফু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায়, যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াইয়ে দিতে পারে। জোরে গান সুবহান। এইবার বুঝলে বলেন তো, এই মজলিসটার দাম আছে না নাই? আল্লাহওয়ালাদের মূল্য আছে না নাই? ওলামায়ে কেরামদের মূল্য আছে না নাই? ভাইরা, কিন্তু আফসোস, একদল কপাল পোড়া বর্তমানে বের হইছে। এরা বলে আলেম লাগবে কিতে, পীর মাশায়েখ লাগবে কিতে, কোরআন হাদিস আছে না বাংলা অনুবাদ, এইটা পড়ি আমরা নিজেরাই ইসলামের উপরে চলবো, আবার এই সহবত টহবত লাগবে নাকি? নাউজুবিল্লাহ কয় না? ভাইরা, কথাটা সুন্দর যে আমরা কোনো আলেমের অনুসরণ করব না, কোনো পীরের অনুসরণ করব না, কোনো ইমামের অনুসরণ করব না, কোরআন হাদিসের অনুসরণ করব। কথাটা সুন্দর না? কথা কয় না? সুন্দর না? কিন্তু আসলে কি সুন্দর? জোরে কন।
আসলে তো এটা শিয়ালের বুদ্ধি। কিসের বুদ্ধি? শিয়ালে মুরগিরে পরামর্শ দিতেছে, এই মুরগি, তুই মালিকের নিয়ন্ত্রণে থাকিয়া কি খাও, পশা পাশি যা দেয় তাই খাইতে হয়, আবার সন্ধ্যার পরে খোপের মধ্যে তালাবদ্ধ করিয়া রাখে। তুই এই বন্দি জীবন থেকে বের হইয়া জঙ্গলের পাশে কত সুন্দর ঘাস, কত সুন্দর শাক, কত সুন্দর পোক, কত সুন্দর জোক, ওখানে গম আছে, ভুট্টা আছে, কত খাবার, তাজা তাজা খাবার, তাড়াতাড়ি আয়। আর মুরগি চিন্তা করে আসলে তো কথাটা সত্য, আমার তো আসলে আমার একটা ব্যারিকেডের মধ্যে আমার আটকাইয়ে রাখছে। আর শিয়ালের বুদ্ধি নিয়ে মুরগি জঙ্গলের পাশে গেছে, মালিকের কাছে আর ধরা কত কেন ধরা। বুদ্ধিটা ভালো হতেছে না? কত কেন কি বুদ্ধিটা ভালো না খারাপ? জোরে কন, খারাপ হইলো কেমনে? ভালো ভালো খাবারের বুদ্ধি দিতেছে, বুদ্ধিটা খারাপ হইলো কিভাবে? কালিমা তো হাক্কুন আল্লাহ কানা উরিদা বিহিল বাতিল, কথা সুন্দর কিন্তু উদ্দেশ্য, জোরে কন উদ্দেশ্য। ও যখন মালিকের নিয়ন্ত্রণ ছাড়িয়ে জঙ্গলের পাশে যাইবে ঘাস আর জোক আর পোক খাইতে, শিয়ালে তো মহা খুশি, এখন ওর গাড্ডা মটকানো যাবে। কি কথা ঠিক না বে ঠিক? ও যদি মালিকের নিয়ন্ত্রণে থাকতো তাহলে আর ওর ধরা যাইতো না। খোপের আশেপাশে গড়লে মালিকের নজরে পড়লে শিয়ালের এক পিটান দিয়ে ঘাড় আর মস্তক আলাদা করিয়ে ফেলাইতো। কি কথা ঠিক না বে ঠিক? কিন্তু যখন এই কুপরামর্শ দিয়ে জঙ্গলের পাশে নিতে পারছে, শিয়াল তো মহা খুশি। কথা ঠিক না? ঠিক তদ্রুপ যারা বলে আলেম ওলামা লাগবে না, পীর মাশায়েখ ইমাম লাগবে না, কোরআন হাদিস আছে নিজে নিজে পড়িয়া চলো, কথাটা তো সুন্দর কিন্তু উদ্দেশ্য, উদ্দেশ্য। কারণ বাংলাদেশে এমন কারো বাবার ক্ষমতা নাই এই কথা বলতে পারে, কোনো আলেমেরও ক্ষমতা নাই যে আমি কোরআন হাদিস পড়িয়ে নিজে নিজে চলবো, কোনো ইমামের কথা মানবো না। পারবে বলতে? কথা কয় না, অনেকে কথাটা বোঝেন না। এই যে বাংলাদেশে আমরা যত আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, আচ্ছা কোন মুফতি নিজে কি ফতুয়ার কিতাব লেখে? বোঝে না, লেখে? পাইছে কই? আমাদের পূর্বপুরুষরা, মুস্তাহিদরা, মুস্তাম্বিতিনরা, ইমামরা কিতাব লিখে গেছেন, আমরা শুধু সেইটা পড়িয়ে শুনাই আপনাদেরকে। আমরা নতুন কোন ফতুয়ার কিতাব লেখি? জোরে কোন লেখি? একজন মুফতি হওয়ার জন্য কমপক্ষে 10,000 হাদিস মুখস্থ থাকতে হয়। সুবহানাল্লাহ কোন? কয় হাজার? বর্তমান জমানায় 1000 হাদিস মুখস্থ বলতে পারবে এরকম বাইরে আলেম কয়জন আছে? কথা কয় না রে। একজন মুফতি হওয়ার জন্য কমপক্ষে 10,000 হাদিস মুখস্থ লাগে, আর একজন ইমাম হওয়ার জন্য হাদিস মুখস্থ থাকতে হয় লাখ লাখ। যেমন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির হাদিস মুখস্থ ছিল 5 লাখ। সুবহানাল্লাহ কয় না? কয় লাখ? এই 5 লাখ হাদিস মুখস্থ করে ইমাম হইছে। আমরা যারা মুফতি দাবি করি আমরা হইলাম নাকেলে মহাস বা মোকাল্লিদে মহাস, আমরা তাকলিদ করি, অনুসরণ করি। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ মুফতিরা কিতাব লিখে গেছে, এইটা আপনাদেরকে নকল করিয়া বা মুখস্থ করিয়া পড়িয়ে শুনাই। এর বাইরে আমাদের কোনো যোগ্যতা, জোরে কোন এর বাইরে কোনো যোগ্যতা? তা যদি বলেন কোনো ইমাম মানি না, কোনো মুফতি মানি না, কোনো পীর মানি না, কোনো মোস্তাম্বেদ মোস্তাহিদ কাউকে মানি না, কোরআন হাদিস পড়িয়ে নিজে নিজে চলবো, তাহলে তো সব কিতাব বাদ দেওয়া লাগবে। কথা কয় না রে? কোন মুফতির কিতাব পড়িয়া ফতুয়া দিলে হবে? জোরে কোন হবে? কারণ তাহলে তো তার অনুসরণ হয়ে গেল। কোন মুফতির কিতাব না পড়িয়া নিজে নিজে কোরআন হাদিস ইস্তেমবাদ করিয়া, মাসালা ইস্তেমবাদ করা, ইস্তেহাত করা আমাদের দ্বারা সম্ভব? কতখানি সম্ভব? এই জায়গায় কে কে আছেন এটা পারবেন? কার ক্ষমতা থাকলে আজ জাগান্ত পারবেন? কত কয় না রে? পারবে? বাংলাদেশে কয়জনে পারবে? তা যেই কাজটা কেউ পারবে না সেই পরামর্শ যারা দেয়, ঠেলা গাড়ির ড্রাইভারকে যদি কেউ পরামর্শ দেয়, এই বেটা ডিজিটাল যুগে কিসের ঠেলা গাড়ি চালাও, আয় প্লেন চালা, এয়ারপোর্টে প্লেন আছে, প্লেন চালা। এখন তো মহা খুশি, ঠেলা গাড়ি ফালাইয়া দৌড়িয়ে গেছে প্লেন চালাইতে। চালাই তো কি? কথা কয় না রে?
ও পরামর্শ লইয়া গেছে প্লেন চালাইতে। প্লেনটা কেমন চালাইবে? কথা কয় না। ভালো চালাইবে না খারাপ চালাইবে? নিজে মরবে না সবাইরে মারবে? তো যে দেশের মানুষ এখন পর্যন্ত সহি শুদ্ধভাবে সূরা ফাতিহাটা পড়তে পারে না, গায়ামাগায়ার মাসলা বোঝে না, সেই দেশের মানুষকে পরামর্শ দিতেছে কোরআন হাদিস পড়িয়ে ইসলামের উপরে চলো, কোন পীরের কথা আলেমের কথা মানিও না, এটা শিরক। এই পরামর্শটা খুব ভালো দিতেছে না? কথা কয় না। আল্লাহ তুমি আমাদেরকে এই বাটপার শিয়ালদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আলেম ওলামা লাগবে না, মুখস্থ না। আল্লাহ কি বলেন দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? আমরা আল্লাহরে সরাসরি পাই না, পাই তো অনুসরণ করবেন কেমনে? এখন তো নবী রাসূল নাই যে তাদের মাধ্যমে জানবো। কথা কয় না। আল্লাহরে পাইলাম না, নবী রাসূল আছে? কথা কয় না। আল্লাহরও সরাসরি পাইলাম না, নবী রাসূলও বর্তমানে নাই। এখন কার অনুসরণ করবেন? আতিউল্লাহ গেছে, আতিউর রাসূল গেছে, এখন আছে কারা? উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? ফেরেশতাদের মধ্য থেকে বলে নাই, নবীদের মধ্য থেকে বলে নাই, বলছে তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর অর্থাৎ নেতৃস্থানীয় ওলামা ইকরাম, আমাদেরকে যারা রাহবারি করতেছেন, নেতৃত্ব দিতেছেন, তাদের অনুসরণ করো। এ কথা কার? আরো জোরে বলেন কার? এরপরও যারা বলে আলেম ওলামার মানা যাবে না, আমি মনে করি সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কি কথা ঠিক না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন? কুন আলেমান, তোমরা আলেম হও। কি হও? আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি আলেম হইতে না পারো আলেমের। আও মুস্তামিআন, যদি ছাত্র হইতে না পারো আলেমদের কথা অনুযায়ী চলো। আও মুহিব্বান, যদি তাদের কথা অনুযায়ী চলারও অবস্থা না থাকে, বারমুদা ট্রায়াঙ্গেলে পড়িয়ে গেছো, অ্যামাজনে পড়িয়ে গেছো, অ্যান্টার্কটিকায় পড়িয়ে গেছো, কোনো আলেম ওলামা পাওয়া যায় না, তাদের কথা অনুযায়ী চলবা, সে অবস্থা এখন নাই। যদি এই অবস্থায় পড়ো, আও মুহিব্বান, আলেমদেরকে মোহাব্বত করো। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন খামেসান, এই চাইরের মধ্যে থাকিও, পঞ্চম হইও না। ফাতাহালিক, পঞ্চম রাস্তা হইল ধ্বংসের রাস্তা। পঞ্চম রাস্তা কিসের রাস্তা? তা আলেমদেরকে ভালোবাসতে বলছেন কে? আল্লাহ এবং আল্লাহর নবী। কথা ঠিক না? আলেমদের অনুসরণ করতে বলছেন কে? কথা কয় না। আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। কার পিছনে? নেতা। জোরে কয় না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই দুনিয়াতে যাদের দলভুক্ত হইয়া চলবা, কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত হইয়াই উঠবা। ওই দল আর ওই নেতা যেই জায়গায় যাবে তুমিও সেই জায়গায় যাবা। কি কথা ঠিক না? তাহলে এই কথা বুঝলে আপনারা বলেন তো, নেতৃত্বের গুরুত্ব আছে না নাই? নেতা মানা লাগবে না লাগবে না? নেতা আপনাদেরকে মাঠে ডাকিয়া পিছন যে নেতা ভাগছে, আপনাদেরকে মৃত্যুর মুখে গুল্লির মুখে ফালাইয়া। কথা কয় না রে? নেতা কি করছে? জোরে কন, আরো জোরে কন। সে জানে যে আমার সৈন্য বা আমার অনুসারীরা এখন গুল্লির মুখে আছে, নিশ্চিত ওখানে মারা যাওয়ার সম্ভাবনা আছে। টের পাইয়া আপনাদেরকে না নিয়া চুপ হিসাবে গোপনে ভাগছে। কেন? আপনাদের লাশ যত বেশি পড়বে ওই নেতার মর্তবা তত বাড়বে। কথা কয় না? এদেশের রাজনীতি বোঝেন না? হরতাল ডাকিয়া টিভি লইয়া ঘরের মধ্যে বয়, বইয়া টাস খেলে, জুয়া খেলে, মদ খায়, আর অপেক্ষায় থাকে কোন সময় একটা মরবে। নাউজুবিল্লাহ কয় না? নিজের দলের লোক, নিজের কর্মীরা কোন সময় মরবে, মল্লি হরতাল জমছে। যখনই দেখে খবর আইছে অমুক জায়গায় সিলেটে আলিয়া মাঠের পাশে রিক্সায় আগুন দিতে যাইয়া অমুক দলের এক কর্মী মারা গেছে, নিজের দলের কর্মী, টেবিলে থাবড় দিয়া খেলা জমছে এবার। কথা কয় না? এই তো এই দেশের নেতা, বোঝেন তো?
রাজনীতি করেন, বোঝেন না অবস্থাটা কি? কর্মীদেরকে ডাক দিয়ে মাঠে ফেলাইয়া নেতা ভাগিয়ে যায়। এরম নেতাও দেশে আছে না নাই? জোরে কয় আছে না নাই? একজন নেতা মানা লাগবে না লাগবে না? জোরে কয় না, কি লাগবে না লাগবে না? তা যারা বলে কোনো নেতা মানা যাইবে না, পীর মানা যাইবে না, ইমাম মানা যাইবে না, এরা কি আল্লাহর পক্ষে ভাইরা পরামর্শ দিচ্ছে না আল্লাহর বিরুদ্ধে দিচ্ছে? ইসলামের পক্ষে হয়েছে না বিরুদ্ধে হয়েছে? জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বাটপার থেকে হেফাজত করুন। নেতা মানা লাগবে লাগবে না? কিন্তু নেতা মানছেন খারাইয়ে মতে। কি মতে? কথা কয় না। নেতা মানছেন, দল করেন, জেনারে বৈধ মনে করে। নজুবিলে কয় না। মদ খাওয়ার পারমিশন দেয়। 100 জন মদখোর যেই জায়গায় আছে ওই জায়গায় বলে একটা মদের দোকান দিলে এটা জায়েজ। নজুবিলে কয় না রে। এই আইন আমাদের দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? নেতা মানছেন, নেতা কয় শরীয়ত আইন মানি না। কথা কয় না, আছে না নাই? কিয়ামতের ময়দানে যখন উঠবেন, আল্লাহর ওয়াদা অনুযায়ী আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে তোমাদের কার পিছনে? নেতার পিছনে। কথা কয় না। তা দুনিয়ায় নেতা মানছেন খারাইয়া মতুনিয়া, মদখোর, সুদখোর, ঘুষখোর, জেনাখোর। কিয়ামতের ময়দানে উঠবেন কি আলেম ওলামাদের পিছনে? ভাইরা মাদার গাছ লাগাই আম খাইবেন, এটা কোনোদিন সম্ভব? লাগাইছেন মাদার গাছ, খাইবেন আম। আপনার মতো বোকা আর আহাম্মক সারে জাহানি হইতে পারে না। কি কথা ঠিক না বে ঠিক? মুসলমানের নেতা হইতে হবে খাঁটি মুসলমান, মুসলমানের নেতা হবে খাঁটি মোমেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুত্তাকি ইমামের পিছনে, নেতার পিছনে থাকার তৌফিক দান করুন। বাইরে কথাগুলো যে বললাম, অনেকে মনে মনে কয় হুজুরে কৌশলে রাজনীতি করিয়ে গেল। এটা কি রাজনীতির কথা কইছি? আমি বলছি আমারে ভোট দেন, হাত পাখা মার্কায় আমারে ভোট দিলে আপনাকে চান্দের দেশে নাসার সাথে যোগাযোগ করিয়ে বাড়ি বানাইয়ে দেব কইছি। প্রত্যেক মাসে মাসে 30 কেজি চাউল দেব, প্রত্যেক বছর একটা করে পদ্মা সেতু বানাইয়ে দেবো বলছি? ভাই আমি তো আপনার কাছে ভোট চাইনি, আমি তো নীতি আদর্শের কথা বলছি, ইমান আমলের কথা বলছি। এটা তো রাজনীতির কথা না। কি কথা ঠিক না ভাই ঠিক? এরপরে একদল মানুষ দেখবেন খালি গাড়িতে ঠেলে, থাকবে না থাকবে না? কথা কয় না, আছে না নাই? এর হইলো সব আবু জেহেল মার্কা। কি মার্কা? রাগ হইছেন? বলতে পারেন হুজুর আমাদেরকে আবু জেহেলের কাতারে হেলাইলেন, আমাদের তো দোষ না, দোষ হইলে আপনাদের। আপনারাই তো আমাকে ঠিক মতো বুঝাইতে পারেন না, এই জন্য বুঝি না, আমাদের কি দোষ? ভাইয়া স্বীকার করলাম যে আমাদের দোষ আছে, যেভাবে বুঝানো দরকার সেই যোগ্যতা আমাদের নাই, এটা স্বীকার করলাম। আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তেনার চেয়ে ভালো বুঝানেওয়ালা এই দুনিয়াতে কেউ ছিলেন? জোরে কইয়েন। আল্লাহ নবী নিজের জবানে বুঝানোর পরেও এই আবু জেহেল এবং তার দলবলকে বুঝাইতে পারছিলেন? তা কিয়ামত পর্যন্ত এরকম আবু জেহেল মার্কা একদল কপাল পোড়া, যেগুলো দুনিয়ার মহাব্বতে অন্ধ হয়ে গেছে, এই কপাল পোড়াদেরকে যত বুঝাইবেন কোনোদিন বুঝবে না। কাজে আমাদেরও দোষ না, কোনো ওলামায়ে কেরামের দোষ না, দোষ হইল নসিবের। যাদের নসিব বন্ধ হয়ে গেছে, কপাল পোড়া হয়ে গেছে, যারা দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, ভাইরা নেতৃত্বের লোভে, এমপি মন্ত্রীর লোভে অন্ধ হয়ে গেছে, ওই কপাল পোড়াদেরকে যতই বুঝাইবেন এই ওই পথে হাঁটিস না যেই পথে হাঁটিয়া ফেরাউন নমরুদ ধ্বংস হয়েছে, ওই পথে হাঁটিস না যেই পথে হাঁটিয়া শেখ হাসিনা এদেশ থেকে বিতাড়িত হয়েছে। কথা কয় না? যে কথা ঠিক না বে ঠিক? কিন্তু ওই নমরুদের মতো আর ফেরাউনের মতো যেগুলো দুনিয়ার মহাব্বতে অন্ধ হয়ে গেছে, ওই কপাল পোড়াদেরকে কোনোদিন বুঝানো যাবে? জোরে কোন যাবে? কাজে আমাদের উপর রাগ হইয়া লাভ নাই। আল্লাহ তুমি আমাদের সকলকে খাঁটি মোমেন হওয়ার তৌফিক দিয়ে দাও। ভাইরা আল্লাহর নবী খালি বুক দিয়ে বুঝাইছেন তাই না, তিনি তো অনেক মুজিজাও দেখাইছেন। কি দেখাইছেন না? কি জানেন না ইতিহাস? দুই একটা বলবো। আবু জাহেল একদিন আসছে আল্লাহর নবীর দরবারে, আসে বলতেছে মুহাম্মদ তুমি সত্যি আল্লাহর নবী? বলে হ্যাঁ আমি তো আল্লাহর নবী।
বল তুমি যদি আল্লাহর নবী হইয়া থাকো তাহলে বলো আমার হাতের মুঠের মধ্যে কি আছে? সুবহানাল্লাহ কোন। কয়েকটা পাথর হাতের মুঠে নিয়ে আবু জেহেল আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে। আল্লাহ নবী বলতেছেন, চাচা যদি বলতে পারি আপনার হাতের মুঠে কি আছে আপনি ঈমান আনবেন? অবশ্যই ঈমান আনবো, কারণ আমার হাতের মুঠে কি আছে তুমি তো দেখো না। একদিন কা ওয়াকিয়া, अबू जहल ने कहा या मोहम्मद कह दीजिए हाथ के अंदर है क्या। बोलते ही कंकरी कलेमा तो ये बोल उठी, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे बोलें सुबहानाल्लाह। আবু জেহেল যখন বলল বলো আমার হাতের মুঠের মধ্যে কি আছে, আল্লাহ নবী বিসমিল্লাহ বললে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, হে হাতের মুঠে কি আছো কথা বলো। ইশারার সঙ্গে সঙ্গে পাথরগুলার জবান খুলিয়া গেছে। পাথরগুলা কালেমার সাক্ষী দিয়া বললে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল এই অবস্থা দেখার পরে ভাইরা চিন্তা করলো, সর্বনাশ, কত বড় জাদুকর, পাথর দিয়া কথা বলাইয়া ফেলায়। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমান আনে নাই। আর একদিন আসছে একটা খেজুর নিয়া, খেজুরের ভিতরে বিচি ফেলাইয়া দিয়া শুধু ছোকলা নিয়ে আসছে। আসে বলে, মোহাম্মদ তুমি যদি ছোকলা লাগাইয়া গাছ উঠাইতে পারো তাহলে মনে করবো সত্যি তুমি আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব বললেন, চাচা যদি আমি ছোকলা লাগাইয়া গাছ উঠাইতে পারি আপনি ঈমান আনবেন নাকি? বলে, হ্যাঁ আমি ঈমান আনবো, কারণ ছোকলার ভিতরে গাছ হওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবী যখন বিসমিল্লাহ বললে ওই ছোকলাটা লাগাইয়া দিলেন, মাওলার কুদরতে ছোকলার থেকেও গাছ হইয়া গেছে। শুধু গাছ হইয়া আল্লাহর হাবিবের মুজিজা শেষ হয় নাই, ওই গাছ থেকে আবার বেদানা বিচিবিহীন খেজুর হইয়া গেছে। আবু জেহেল চিন্তা করলো ছোকলার ভিতরে হয়তো গাছ হওয়ার কোনো বাইরা শক্তি থাকতে পারে। এই চিন্তা করি আরেকদিন একটা খেজুরকে পোড়াইয়া কয়লা বানাইয়া আনছে। আইসা বলে, মোহাম্মদ তুমি যে সত্যি আল্লাহর নবী হইয়া থাকো, এই যে কয়লাটা নিয়ে আসছে একটা খেজুরকে পোড়াইয়া কয়লা বানাইছি, এর ছোকলারও কোনো অস্তিত্ব নাই আর বিচিরও কোনো অস্তিত্ব নাই। যদি এই কয়লা লাগাইয়া তুমি গাছ উঠাইতে পারো তাহলে মনে করবো সত্যি তুমি আল্লাহর রাসূল। আল্লাহর নবী বলেন, চাচা এবার ঈমান আনবেন নাকি? বলে, হ্যাঁ এবার আমি ঈমান আনবই আনবো, কারণ কয়লা দিয়া কোনো দিন গাছ হইতে পারে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কয়লাটা লাগাইয়া দিলেন, ভাইরা আমার মাওলায় চাইলে কয়লার থেকেও গাছ উঠাইতে পারে না পারে না? আরো জোরে বলেন, পারে না পারে না? মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। যেই মাওলায় আমাদেরকে ভেজাইল্লা নাপাক পানির মাধ্যমে, যেই নাপাক পানির ভিতরে কোথায় হাত কোথায় পাও কোথায় চক্ষু কোথায় কান কোথায় দাঁত কোথায় হাড্ডি কোথায় গোশত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না, সমস্ত দুনিয়ার অনুবীক্ষণ যন্ত্র একত্রিত করিয়াও তালাশ করলে তোমার আমার কোনো অস্তিত্ব সেখানে পাওয়া যাবে না। এরকম ভেজাইল্লা নাপাক পানি আমার মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা, এত সুন্দর নাক, এত সুন্দর চোখ, এত সুন্দর কান বানাইছে কে? আরো জোরে বলেন কে? যেই মাওলায় অস্তিত্বহীন জিনিস থেকে তোমারে আমারে বানাইতে পারে, সেই মাওলায় ইচ্ছা করলে ভাইরা কয়লার থেকেও গাছ উঠাইতে পারে না পারে না? আমার মাওলা খুব ভালো করিয়া পারে। মাওলার কুদরতে কয়েকদিনের ব্যবধানে কয়লার থেকেও গাছ হইয়া গেছে। শুধু গাছ হইয়া আল্লাহর হাবিবের মুজিজা শেষ হয় নাই, ওই গাছ থেকে আবার পোড়া পোড়া খেজুর হইয়া গেছে। ভাইরা মক্কা মদিনা এখনো সেই পোড়া খেজুর হয় না হয় না? অনেক হাজি সাহেবরা নিয়ে আসে, অনেকে দেখছেন অনেকে খাইছেন পোড়া খাজুর, আজওয়া খাজুর, বড় বরকতি খাজুর।
আমাদের দেশে মানুষকে সাপে কাটলে, ভাইরা বিচ্ছুতে কাটলে ঝাড় লাগে, ফুক লাগে, ঔষধ লাগে, কত কিছু লাগে। আর মক্কা মদিনায় মানুষকে সাপে কামড় দিলে কয়েকটা আজওয়া খাজুর আর একটু জমজম কুয়ার পানি খাওয়াইয়া দিলি সমস্ত বিষ পানি হইয়া যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। এত বড় মুজিজা দেখার পরেও কিন্তু কপাল পোড়ায় ঈমান আনে নাই। আবু জেহেল চিন্তা করলো সব মনে হয় জাদুবিদ্যা দিয়ে করতে আছে। তবে জাদুবিদ্যার আরেকটা আইন আছে। দুনিয়ার ভিতরে জাদু চলে, হাওয়ার উপরে আসমানে কোনো জাদু চলে না। এই চিন্তা করিয়া আরেকদিন এসে বলে, মোহাম্মদ পারলে আসমানের চন্দ্রটা 2 টুকরা করিয়া দেখাও। আল্লাহর হাবিব বলেন, চাচা যদি আসমানের চন্দ্র 2 টুকরা করতে পারে আপনি ঈমান আনবেন নাকি? বলে, হ্যাঁ এবার আমি ঈমান আনবো, কারণ হাওয়ার উপরে আসমানের উপরে কোনোদিন জাদুবিদ্যা চলে না। যদি 2 টুকরা করতেই পারো আমি সত্যি ঈমান আনবো। আল্লাহর হাবিব বিসমিল্লাহ বললে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, হে চন্দ্র একটু 2 টুকরা হইয়া কপাল পোড়ারে দেখা আমি কেমন নবী। ইশারার সঙ্গে সঙ্গে চন্দ্রটা থরথর করিয়া কাঁপতে কাঁপতে টাস করিয়া ফাটিয়া গেল, 2 দিকে পড়িয়া গেল, আবার উঠে জোড়া লাগিয়া গেল। এই অবস্থা দেখার পরেও কিন্তু কপাল পোড়া ঈমান আনে নাই। আবু জেহেল চিন্তা করলো এটাও মনে আমাকে নজরবন্দি করিয়া দেখাইছে। তবে জাদুবিদ্যার আরেকটা আইন আছে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে নজরবন্দি করিয়া যা খুশি তাই দেখানো যায়। এরিয়ার বাইরে এই ঘটনার অন্য মানুষকে দেখানো যায় না। তাহলে আমার গোত্রের যে সমস্ত লোকেরা বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য, তেজারতের জন্য গেছে, এত বড় ঘটনা আসমানের চন্দ্র 2 টুকরো হইয়া যাওয়া হয়তো দূর দূরান্ত থেকে তারা দেখতে পারে। তারা আসলে জিজ্ঞেস করব এই ঘটনা তারা দেখছে নাকি। আবু জেহেলের গোত্রের হাজার হাজার কাফেররা যখন বিভিন্ন জায়গার থেকে ব্যবসার থেকে ফিরিয়ে আসলো, তাদের কাছে জিজ্ঞেস করে, ভাই অমুক দিন অমুক সময় এইরকম একটা ঘটনা, আসমানের চন্দ্র 2 টুকরো হইয়া গেছে, আবার জোড়া লাগিয়া গেছে, এই ঘটনা তোমরা দেখছো নাকি? আবু জেহেলের গোত্রের হাজার হাজার কাফেররা সাক্ষী দেওয়া শুরু করলো, ভাই আমি তো অমুক জায়গায় অমুক শহরে ছিলাম, হঠাৎ দেখি আসমানের চন্দ্র 2 টুকরো হইয়া গেছে, আবার উঠে জোড়া লাগিয়া গেছে। এই ঘটনা দেখার পরে আমরা তো ভয়ে অস্থির হইয়া গেছিলাম, কি জানি কিয়ামত শুরু হইয়া গেল না কোনো আযাব গজব শুরু হইয়া গেল। এই কথা বলার পরে আবু জেহেল বলে, ভাই এই ঘটনা কোনো কিয়ামতের আলামত না, কোনো আযাব গজবের আলামত না। মুহাম্মাদের আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 টুকরো হইয়া গেছে, আবার উঠা জোড়া লাগিয়া গেছে। এই ঘটনা কোনো কিয়ামতের আলামত না। এই কথা শোনার পরে আবু জেহেলের গোত্রের হাজার হাজার কাফেররা সব মুসলমান হইয়া গেল। আবু জেহেলের গোত্রের হাজার হাজার কাফেরদের একই হইয়া গেল যে আসমানের চন্দ্রকে 2 টুকরা করা এটা কোনোদিন কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। ভাইরা দূর দূরান্ত থেকে দেখার পরেও তাদের বুঝে আসিয়া গেছে। আর কপাল পোড়া আবু জেহেল নিজের চোখের সামনে বসে দেখার পরেও বোঝে নাই। যাদের কপাল পুড়িয়া গেছে এই কপাল পোড়াদেরকে যত বুঝাবা কোনোদিন বুঝবে না। আসলে বোঝে ঠিকই, কিন্তু দুনিয়ার মোহাব্বত ছাড়তে পারে না। কথা ঠিক না বেঠিক? জোরে কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মোহাব্বত, নেতৃত্বের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত ভাইরা মানুষকে অন্ধ করিয়া ফেলায়। এই দুনিয়ার মোহাব্বতে পড়িয়া মানুষ মানুষকে খুন করে, নিজের দলের মানুষকে নিজে খুন করে, এমনকি বাবা সন্তানকে খুন করে, সন্তান বাবারে খুন করে। কথা ঠিক না বেঠিক? কাজী ভাইরা দুনিয়ার মোহাব্বত বড় ভয়ঙ্কর। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, এই দুনিয়ার মোহাব্বতই হইল সব কিছু ধ্বংসের মূল। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদুদা আম কানা মিনাল গায়বিন। হুদুদকে যখন জিজ্ঞেস করছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে হুদুদ তুমি কেন হাজিরা দিতে আসলা না?
হুদুদ বলে, হুজুর আমি খাঁচার ভিতরে ধরা পড়িয়া গেছিলাম। অন্য পশু পাখিরা বলে, হুজুর ও মিথ্যা কথা বলে, ও 50 হাত মাটির নিচে কোথায় পানি আছে তাও খবর রাখে, ও 50 হাত পানির নিচেও চোখে দেখে। হুদুদ কি খাঁচা দেখে না? ও কিভাবে খাঁচার ভিতরে ঢুকলো? ওর কথা মিথ্যা, আমরা ওর বিচার চাই। তখন হুদুদ বলে, হুজুর ঘটনা সত্য, আসলে আমি 50 হাত পানির নিচে চোখে দেখি, কিন্তু লোভ আমাকে অন্ধ বানাইয়া ফেলাইছে। আমি যখন লোভে পড়িয়া গেছি, খাঁচার ভিতরে ঢুকছি তাও দেখছি, ধরা পড়ার ভয় আছে তাও বুঝছি, কিন্তু লোভ ছাড়তে পারি নাই, এই জন্য আমি ধরা পড়িয়া গেছি। কাজে আমার ভাইরা, আমার বাবারাও, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা দুনিয়ার লোভে পড়িয়া গেছে, দুনিয়ার লোভে অন্ধ হইয়া গেছে, ভাইরা সব বোঝে কিন্তু লোভ ছাড়তে পারে না। পিছনের ইতিহাস সব জানে, ফেরাউনের অবস্থাও জানে, নমরুদের অবস্থাও জানে, আবু জেহেলের অবস্থাও জানে। কথা ঠিক না বেঠিক? জোরে কথা ঠিক না বেঠিক? অল্প কয়েকদিন আগে বাংলাদেশে কি ঘটছে তাও জানে, কিন্তু লোভে, ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে অন্ধ হইয়া গেছে, আর চোখে দেখে না। কাজী বাবা, এই দুনিয়ার লোভ হইল সব কিছু ধ্বংসের মূল। এই দুনিয়ার লোভ অন্তর থেকে দূর করা লাগবে। এই দুনিয়ার লোভ দূর করার জন্য তরিকার ঔষধ, এই 5 ঔষধ ব্যবহার করিয়া দেখো, আল্লাহর ফজলে দেখবা অন্তর থেকে দুনিয়ার মহাব্বত কমিয়া গেছে, মাওলার মহাব্বত অন্তরের ভিতরে জমা হইয়া গেছে। 2 বেলা বিশেষ করে আল্লাহ পাকের জিকির করো। লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা হাতিয়ার আছে। কাপড়ও পরিষ্কার হইয়া গেলে কাপাইরা সাবান ছোটা দিয়া পরিষ্কার করতে হয়। লোহার ভিতরে জং লাগলে রেত দিয়ে ঘষতে হয়, সিরিজ দিয়া পরিষ্কার করতে হয়। তোমার আমার গুনার কারণে যে কলবটা অপবিত্র হইয়া গেছে, দুনিয়ার মহাব্বতে কলবটা যে অন্ধকার হইয়া গেছে, এই কলব কি দিয়া পরিষ্কার করবা? সাবান দিয়েও পরিষ্কার হবে না, সোডা দিয়েও পরিষ্কার হবে না, সিরিজ দিয়েও ঘষা যাবে না। এই কলব পরিষ্কার করার সবচেয়ে বড় হাতিয়ার হইল মাওলার জিকির। মাওলার জিকির ছাড়া বাবা কলব পরিষ্কার হবে না। কাজী ভাই, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করতে হবে, বেশি বেশি মাওলা পাকের জিকির করতে হবে, মোরাকাবা মুশাহাদার ভিতরে সময়ের বাইরে ব্যয় করতে হবে। যদি আল্লাহর ফজলে দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করতে পারি, যখনই মাওলার মহাব্বতের সে অন্তরে জমা হবে, দেখবা যে কি মজা, কি মজা, দেখবা মজার মজা। আল্লাহ তুমি সকলের দিলের থেকে দুনিয়ার মহাব্বত দূর করিয়া তোমার মহাব্বত দিয়া ভরিয়া দাও। কাজী ভাইরা প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া ইমান আমল দুরস্ত করিয়া তারপর মাওলার কবরে যাওয়ার তৌফিক দেয়। একটু দিল খুলিয়া দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একটু ময়দানের দিকে চাইয়া দেখো, এরকম খোলা আসমানের নিচে ঠান্ডা জমিনের উপরে কোনো মানুষকে বসাইয়া রাখা সম্ভব না। শীতে ধরছে তারপরও লড়ে না, ক্ষুধায় লাগছে তারপরও ওঠে না, কারণটা কি? এখানে তো টাকার জন্য আসে না, চাকরির জন্য আসে না, একমাত্র তোমার মহাব্বত, তোমার ভালোবাসা, তোমার মহাব্বত ছাড়া আর কোনো কারণ এখানে নাই। একটা মানুষেরও খালি হাতে ফিরাইয়া দিও না, একটা মানুষকেও তুমি এখান থেকে মাহারু ফিরাইয়া দিও না। ভাইরা, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে, ইবকু আইলাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া চলিয়া মাথাটারে নত করিয়া একটু কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো, একটু মুখটারে বাঁকাতারা করো। দেখবো একসময় আল্লাহর ফজলে করবে, চোখে পানি চলিয়ে আসবে।
আর যদি মাওলার ভয়ে মাওলার মোহাব্বতে একটু পানি বাহির করতে পারো, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুনটা হারাম। ওইটা চোখের পানি আবার মাওলায় সহ্য করতে পারে না। চোখে পানিওয়ালা বান্দা বান্দীরে মাওলায় জাহান্নামে জ্বালাইতে পারবে না। চোখে পানি ছাড়া মাওলার রহমত আসে না। আল্লাহ পাক বারবার বলছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা বান্দিরা কম কম হাস আর বেশি বেশি কান। আমার কাছে কান্না বড় ভালো লাগে। ওইরা পৃথিবীর কোন অলি চোখে পানি ছাড়া অলি হইতে পারেন না। সমস্ত আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো মাওলার দরবারে কেমন কান্দা কাঁদছেন। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়িয়া দেখো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ পরাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত। নামাজের ভিতরে দাঁড়াইয়া গেলে থরথর করিয়া কাঁপতেন আর জার জার করিয়া কাঁদতেন। বাইরে তারাও তো নামাজ পড়ছেন, আমরাও পড়ি। তারাও মাওলারে ভয় করছেন, আমরাও করি। তারাও কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আমরাও দাঁড়াবো। তখন যদি মাওলায় ধরিয়া বসে কি জবাব দেব রে বাবা? আজকে দুনিয়ার মোহাব্বতে, চাকরির মোহাব্বতে, টাকা পয়সার মোহাব্বতে মানুষ কান্দে। স্ত্রী অসুস্থ হইয়া গেলে, সন্তান অসুস্থ হইয়া গেলে মানুষ কান্দে। পুলিশে ধরলে আসামি কান্দে, ওস্তাদ ধাবার দিলে ছাত্র কান্দে, বাবা মা ধাবারে ভয়ে বাইরা সন্তানেরা কান্দে। আর আমার মাওলা এতই ছোট হইয়া গেছে রে কপাল ভরা। আমার মাওলা কি দুনিয়ার পুলিশের চেয়েও ছোট হইয়া গেল নাকি রে কপাল ভরা? আমার মাওলার মোহাব্বত কি চাকরির চেয়েও কম হইয়া গেল নাকি রে কপাল ভরা? আমার মাওলার মোহাব্বত কি এতই কম? আমার মাওলার মোহাব্বতে কেন চোখে পানি আসে না? আসলে বাবা কপাল পড়ছে আর কিছু না। ভালোবাসার ভয়ের তাকাজা হইল কলিজার ভিতরে জ্বালা পোড়া করা, শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হওয়া, চোখের ভিতরে পানি আসা। এই ভাব, এই হালাত যার মধ্যে নাই, মনে করবা তোমার মধ্যে মাওলার ভয়ও নাই, ভালোবাসাও নাই। কপাল পড়ছে আর কিছু না বাবা। আসলে আমাদের কপালটা পুড়িয়ে গেছে বুঝি। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। তোমার ভালোবাসাও বুঝি না, ভয়ও বুঝি না। আমাদেরকে তুমি দয়া করিয়া মাফ করিয়া দাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়ালে যত মা বোনরাও শরীক হইল, সকলবার খাস রহমান ঢালিয়া দাও। আল্লাহ বিশেষ করে এই সিলেটের মাটি তোমার অলিদের ঘাটি। আমাদের পাশেই শুয়ে রয়েছে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি। শাহ মাকদুম শাক ফোরানের মাটি, সিলেটের মাটি। আল্লাহ এই মাটির থেকে ইসলামকে জাগ্রত করিয়া দাও। এই মাটিকে তুমি ইসলামের জন্য কবুল করিয়া লও। আল্লাহ এই মাটিতে যে আমরা আসতে পারছি, সেই উসিলায় তুমি আমাদেরকেও কবুল করিয়া লও। আল্লাহ বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়াতে নাই, আমার মতো মাও কবরে, বাবাও কবরে। আল্লাহ আমরা দোয়া করলাম, বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ শাগরেদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনেরা কবরে আছে, সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আলে শাইখিন, আলে মাশাইখিন, আলে ওস্তাদিন, আলে আহবাবিন, আলে আল্লাহু হাক্কুন আলাইনা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।